হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা এভরিওয়ান? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের ছাদ বাগানে। আর ছাদ বাগানে এসে দেখি চাল কুমড়া অনেকগুলো হয়ে আছে। তারপর ভাবলাম কয়েকটা চাল কুমড়া কাটা যাক। আর যেহেতু পোকার আক্রমণে চাল কুমড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আরো জলদি জলদি করে কেটে ফেলছিলাম। আমাদের ছাদ বাগানের চাল কুমড়ার পিছনে পুরোটাই ক্রেডিট যাচ্ছে আমার আম্মু। এই টালটা পুরাটা আম্মু করছে, এই টালটা পর্যন্ত আম্মু বানছিল। আর ফার্স্টে লাগাইছিল শশা, আপনারা সবাই জানেন শশাটা তেমন একটা হয় নাই, মানে তেমন বলতে গাছটা হঠাৎই মারা যায় সবগুলা শশায়, এই জন্য আম্মু অনেক মন খারাপ করছিল। তারপর এখন লাগাইছে চাল কুমড়া, আর চাল কুমড়ার মধ্যে কি করতেছে, পোকা এসে এসে আক্রমণ করে বড় বড় চাল কুমড়াগুলো নষ্ট করে দিচ্ছে। এই জন্য মা এখানে চিনির পানি রেখে দিচ্ছে, কার কাছ থেকে যেন শুনছে চিনির পানি এরকম করে বোতলের মধ্যে ঝুলায় রাখলে নাকি পোকা মরে যায় আর আসে না। এই তো দেখেন কিভাবে গর্ত করে আছে। এই তো একটা পোকা দেখেন উড়ে চলে গেল, হলুদ কালারে একটা পোকা। এটা কি দিলে মারা যায়, কি সার ব্যবহার করলে মারা যাবে, কি ওষুধ ব্যবহার করলে, অবশ্যই কারো জানা থাকলে জানাবেন। আর ফার্স্টে আমি সরি বলে দিচ্ছি, আমার কণ্ঠটা তেমন একটা ভালো না, মানে ঠান্ডার কারণে কণ্ঠ বসে গেছে, এই জন্য ভয়েস দিতে মানে ভয়েস ওভার দিতে আমার খুবই কষ্ট হচ্ছিল। তারপরও দিচ্ছিলাম, কারো যদি সমস্যা হয় সরি। আলহামদুলিল্লাহ, ফার্স্টে একটা বড় একটা চাল কুমড়া কেটে নিলাম। আর এটার মধ্যে পোকা আক্রমণ করে রাখছে, এটা ভিতর ভালো হবে কিনা জানি না, নিচে নিয়ে তারপর কেটে দেখবো। দেন আমি চলে গেলাম আরেকটা চাল কুমড়া কাটতে, এটা তো পোকা আক্রমণ করে রাখছে, এটা ভালো হবে কিনা জানি না। দেন আমি আরেকটা চাল কুমড়া কাটতেছি, আর এই চাল কুমড়াটা আমার কাছে লাগছে ভালো, একদম পুরাটাই ফ্রেশ ছিল, কোনো পোকা নাই এটাতে। এই চাল কুমড়াটা একদমই ফ্রেশ ছিল, কোনো পোকা আক্রমণ করে না, আর দুইটাতে পোকা আক্রমণ করে রাখছে। আমি মোটমাট 3টা চাল কুমড়া কাটছে, আরো অনেকগুলো চাল কুমড়া আছে। আলহামদুলিল্লাহ, মা অনেক শ্রম দিছে এই গাছগুলোর মধ্যে, আর আম্মুর শ্রমের ফসল পেয়ে গেলাম। আল্লাহ হাফেজ।